नमाजों पे अज़ामे, तकबीर में कलमा में नमाजों में अज़ामे, है नाम इलाही से मेरा नाम मोहम्मद, है नाम इलाही से मेरा नाम मोहम्मद। तकबीर में कलमा में नमाजों में अज़ामे, तकबीर में कलमा में नमाजों में अज़ामे, है नाम इलाही से मेरा नाम मोहम्मद, है नाम इलाही से मेरा नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे खुद गली में, फरमाते हैं आदम को मुझे खुद गली में, लिखा हुआ तो बाबे इला नाम मोहम्मद, लिखा हुआ तो बाबे इला नाम मोहम्मद। अल्हम्दुलिल्लाह, লক্ষ কোটি শুকর ওই রব্বুল আলামিনের প্রতি, যিনি আমাদেরকে শ্রেষ্ঠ দিনে শ্রেষ্ঠ মানুষ হিসাবে সকল মানুষ থেকে যাচাই বাছাই নির্বাচিত করে আমাদেরকে বেহেশতের বাগানের জন্য কবুল ও মঞ্জুর করেছেন। সেই জন্য সবাই মন থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারপর আমরা দুরূদ পাঠ করি সেই নবীর পক্ষে, যিনি আমাদের জন্য চিরতরে সারাটা জীবন দিয়েছেন। মক্কায় 13 বছর দিয়েছেন, মদিনায় 10 বছর দিয়েছেন, শুধু আঘাতের উপর আঘাত। তো আজ আমি যে আয়াতে কারিমা পাঠ করলাম, এই আয়াতগুলো হলো এই প্রসঙ্গে। আমার বন্ধুগণ, সর্বপ্রথম আপনাদেরকে জিজ্ঞাসা, আপনারা সকলে কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। প্রতিবারের মতো আজও একটি শুক্রবার জুমার দিন আমরা পেলাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হলো জুমার দিন। আমরা যে মাসটিতে পদার্পণ করেছি ওই মাসটিও হলো গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। আল্লাহ পাক পৃথিবীতে মাখলুকাত সৃষ্টি করেছেন কত হাজার ভাই? 18,000 মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন। এই 18,000 মাখলুকাতকে আল্লাহ 3 ভাগে ভাগ করেছেন। 6,000 6,000 6,000, 3 6 18। তো 18,000 মাখলুকাতের মধ্য থেকে 6,000 মাখলুকাত সৃষ্টি করেছেন গ্যাস থেকে, অর্থাৎ উদ্ভিদ। আর 6,000 মাখলুকাত সৃষ্টি করেছেন বীজ থেকে, আর 6,000 মাখলুকাত সৃষ্টি করেছেন ডিম থেকে। ভাই আমরা সবাই আগে আসি, ফলান ভাই আগে আসি। তো 6,000 মাখলুকাত সৃষ্টি করেছেন গ্যাস থেকে, 6,000 বীজ থেকে, 6,000 ডিম থেকে। এই জন্য মনীষীরা একটা উক্তি বলে থাকেন, গেজে বিজে বয়দা এ 3 চিজে দুনিয়া পয়দা। গেজে বিজে বয়দা এ 3 চিজে দুনিয়া পয়দা। তো 6,000 মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন গ্যাস থেকে, আর 6,000 বীজ থেকে, আর 6,000 ডিম থেকে। এই 18,000 মাখলুকাতের মধ্য থেকে আমি আপনি জায়গায় বসে থেকে 100টি মাখলুকাতের নাম বলার মতো যোগ্যতা নেই। অথচ আল্লাহ পাক কিভাবে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন এবং কিভাবে এগুলোর খাবার দিয়ে সারা পৃথিবীর মধ্যে সরচিন করে আছে, এগুলো ভাবতে বড়ই কঠিন। তো সবচেয়ে শ্রেষ্ঠত্বের সার্টিফিকেট দিয়ে দিলেন মানুষকে। সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বলে কোরআনে ঘোষণা দিয়ে দিলেন। আল্লাহ 4টি কসম খেয়ে বলেন, পৃথিবীতে মানুষ বড় সুন্দর, মানুষের চাইতে সুন্দর আমি আল্লাহ কাউকে বানাই নাই, সার্টিফিকেট দিয়ে দিলেন। এখন যদি কেউ বলে ফেরেশতারা নূরের তৈরি, ফেরেশতারা আমাদের থেকে দামি, আমি মানব না, কারণ কোরআনে এমন কোনো নিদর্শন নাই।
কোরআনে আসছে মানুষ সুন্দর, আমি মানবো মানুষই সুন্দর। কখন মানুষ সুন্দর হবে তাও তো আমাদের জানার দরকার আছে। দুনিয়াতে আসার পরে তো প্রত্যেকটা মানুষ বেগুনা মাসুম হিসাবে আসে। দুনিয়াতে মানুষ আসার পরে কি হিসাবে আসে ভাই? বেগুনা মাসুম হিসাবে আসে। তো সকল মানুষ দুনিয়াতে মাসুম হিসাবে আসে না, সকল মানুষই মাসুম হিসাবে আসে। এই মাসুম হিসাবে আসার একটি নিদর্শন হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মক্কার বুলবুল মদিনার বুলবুল নাজাতের জন্য যিনি হয়ে যাবেন রাহবার। ওই নবী যখন দুনিয়াতে আসলেন, তিনি সাধারণ কোন পরিবেশে দুনিয়াতে আসে নাই। তিনি দুনিয়াতে মার পেট থেকে আসার সময় দেখেন যে নাভি থাকে, নার থাকে, এই নারটা আল্লাহ পাক রব্বুল আলামিন কাইটা দুনিয়াতে পাঠাইছে। তিনি যখন দুনিয়াতে আসলেন, আসার পরেই সকল পৃথিবীর যত মানুষ আছে সব মানুষগুলো সংবাদ পেয়ে গেল যে আজকে দুনিয়ার মধ্যে এমন একটি লোক আসবে, যে লোক আসার কারণে সারা পৃথিবীর যত দুর্গন্ধময় বাতাস আছে, যত দুর্গন্ধময় বাতাস আছে এবং যত অসুবিধাগুলো আছে সব আল্লাহ কাটাইয়া দিবেন, এই ঘোষণা পাখিরা দিয়া দিতেছে। তো আল্লাহ রাসূল দুনিয়াতে আসবেন। এমন মুহূর্তে যখন দুনিয়াতে এসেই গেলেন, এসে যাওয়ার পরে সকল মানুষ অপেক্ষায় যে দুনিয়াতে আসার পরে কি হয়। দুনিয়াতে আসার পরেই তিনি সেজদারত অবস্থায় পড়ে গেছেন। সেজদারত অবস্থায় পড়ে গিয়ে বলেন, ইয়া হাবলি রব্বি উম্মত, হে আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও। আরে দুনিয়াতে বাচ্চা আসার পরে উম্মত চিনে কিভাবে? এটা তো সাধারণ কোনো মানুষ না। তো একদিন তার চাচা আবু তালেব নবীজিকে কোলে নিয়ে, একদিন আবু তালেব যখন আস্তে 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 বড় হইল, তার চাচা আবু তালেব বললেন, ভাতিজা তুমি তো দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ হিসাবে জন্ম নিয়েছো, ভাতিজা তুমি কি জানো? বলে, চাচা আপনি কিভাবে বুঝলেন আমি দুনিয়াতে শ্রেষ্ঠ মানুষ হিসাবে জন্ম নিয়েছি? আমার বন্ধুগণ বিরক্ত হচ্ছেন? আমার ভাইয়ের আপনারা বিরক্ত হচ্ছেন? আল্লাহ পাক কোরআনের কথা শুনলে ভালো লাগে না খারাপ লাগে? অবশ্যই ভালো লাগে। তো আবু তালেব ছেলেটাকে বললেন, ভাতিজা আমি তোমার ব্যাপারে অনেক কিছু জানি। বলে, ভাতিজা তুমি চাচা আপনি আমার ব্যাপারে কি জানেন? বলে, ভাতিজা রে দুনিয়ার মধ্যে যখন আসলা, আসার পরেই যে আগুন 1000 বছর ধরে পারস্যের বাদশা সহ, সৌদি আরবের বাদশা সহ বিভিন্ন দেশের বাদশা মিলে আগুন বন্ধ করতে পারে নাই, তুমি দুনিয়াতে আসা মাত্রই ওই আগুন আমার আল্লাহ বন্ধ করে দিয়েছেন। আল্লাহু আকবার। বলে, চাচা আর কি জানেন? বলে, ভাতিজা রে আমি আরো কিছু জানি তোমার ব্যাপারে। বলে, চাচা কি জানেন? বলে, তুমি যখন দুনিয়াতে আসলা, আসার পরে কি হয়েছে জানো? তোমাকে যখন নিয়ে তুমি কন্দন করতেছিলা, বাহিরে গিয়া একটু বাবুটাকে কুলে নিয়া একটু জাকানাকি করতেছিল, এই মুহূর্তে আমি দেখতেছি বিশাল বড় আকাশ থেকে যে সূর্য আছে, চন্দ্র আছে, এইগুলো হেলে 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 তোমার নিকট এসে যেতেছে। দুনিয়ার সকল মানুষ চিৎকার করে কান্না করতেছে আর বলতেছে, আজ হয়তো একটা দুর্ঘটনা ঘটে যাবে, পৃথিবীর মানুষ হয়তো আর বাঁচবে না। বাকি আল্লাহর কসম খেয়ে বলি, তুমি যেই সময় তোমাকে নিয়ে এইভাবে আক্রান্ত করতেছিল, ওই মুহূর্তে আমি নজর করে দেখলাম তোমার ওই আকাশের চন্দ্র, সূর্য, চন্দ্র, নক্ষত্র যা কিছু আছে সব তোমার হাত পায়ের সাথে খেলা করতে শুরু করে দিয়েছে। বলে, চাচা আর কি জানেন? বলে, ভাতিজারে তুমি যখন দুনিয়াতে আসছিলা, ওই সময় তোমার মা বলছিল, হাই রে আমার ছেলেটার বাবা নাই, ছেলেটার যদি বাবা থাকতো তাহলে কত আদরেই না করতো, ছেলেটাকে নিয়ে বাজারে ঘুরতো, মিশরে যাইতো, মদিনায় যেত, আত্মীয় স্বজনদের বাড়ি বেড়াইতো। আল্লাহ তখন ডাক দিয়ে বলছিল, আমেনা তুমি চিন্তা করিও না, তোমার ছেলের খেলার বয়স হইতে দাও। তোমার বাবা, তোমার স্বামী এই ছেলেটাকে আর কোথায় ঘুরাইতো? মদিনায় ঘুরাইতো, সিরিয়ায় ঘুরাইতো, নিজের আত্মীয় স্বজনদের বাড়ি ঘুরাইতো। খেলার সময় হইতে দাও, ঘোরার সময় হইতে দাও। আমি রব্বুল আলামিন মক্কায় হাতেমে কাবা থেকে টান দিয়া সাত আসমান যত যা কিছু আছে সব কিছু টান দিয়া ঘুরাইয়া, লৌহে মাহফুজ ঘুরাইয়া সপ্তম আসমান আমার সাথে বসাইয়া ঘুরাইয়া দিই। আল্লাহু আকবার বলে। বলে, চাচা গো আর কি জানেন এই ছেলের ব্যাপারে? চাচা আপনি আমার ব্যাপারে আর কি জানেন? বলে, ভাতিজারে আমি তোমার ব্যাপারে আরো অনেক কিছু জানি। তুমি যখন দুনিয়াতে আসবা, ওই সময় আসার সময় তোমার মা বলেছিল যে, হায়রে আমার ছেলেটা যদি, আমার স্বামী যদি দুনিয়ায় থাকতো তাহলে আমার স্বামীকে এই ছেলেটাকে নিয়ে, আমার বাচ্চাটাকে নিয়ে অনেক খুশি হইতো এবং কত খেলার কিছু জানতে দিত। তখন ভাতিজা বিশ্বাস করো, তোমার মাকে গাইবি ভাবে আওয়াজ দিয়ে আমার আল্লাহ বলেছিল, আমি না
তোমার স্বামী থাকলে এই ছেলেটাকে কি খেলা করতো, একটা মাটির পুতুল আইনা দিত, এইগুলা নিয়ে খেলা করতো। তার খেলার সময় হইতে দাও, মক্কায় দাঁড়ায় ইশারা দিবে, চন্দ্র দুখণ্ডিত করায়া খেলা করায়া দিবে। সুবহানাল্লাহ বলে। আর কি শুনতে চান? আল্লাহ নবীর এত এত নিদর্শন, ওই নবী আসাতে আমরা খুশি না বেজা? যদি খুশি হয়ে থাকি নবীর জন্য একটু করেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী দুনিয়াতে আসার পরে এত এত কাণ্ড, এত এত বিশাল কিন্তু ঘটে গেলেন, এই নবী আসাতে আমাদের অবশ্যই ভাগ্য। আজ আমি আপনাদেরকে সেই করুণ চিত্রগুলো শুনিয়ে দিব ইনশাআল্লাহ। তো নবী যখন দুনিয়াতে আসলেন, আসার পরে নবীজির জীবনটাকেও তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা ভাগ হইল নবীজি নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত, নবীজি নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত 40 বছরের আগ পর্যন্ত হইল একটা ধাপ। নবীজি যখন দুনিয়াতে আসলেন, আসার পরে 40 বছর পর্যন্ত খাওয়া দাওয়া সাধারণভাবে সাধারণ মানুষ হিসেবে জীবনযাপন করলেন। যখন 40 বছরের সময় হেরা গুহায় নবীজি বসবাস করতেছিলেন, ওই সময় নাজিল হয়েছে আল কোরআন। কোরআন নাজিল হওয়ার পরে, কোরআন নাজিলের অনেক পদ্ধতি রয়েছে। এই কোরআন নাজিল যখন জিবরাইল আমিন করলেন, আসার পরে নবীজিকে বললেন, নবীজি আপনি পড়েন, ইকরা, আপনি পড়েন বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ওই রবের নামে যেই রব আপনাকে নামগুলো শিক্ষা দিয়েছে। তিনি বলেন লা আদরি, আমি পড়তে জানি না। আবার বললেন ইকরা, আপনি পড়ুন, বলেন লা আদরি, আমি পড়তে জানি না। আবার বললেন ইকরা, আপনি পড়ুন, বলেন লা আদরি, পড়তে জানি না। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম তার বুকটাকে নবীজির বুকটাকে জিবরাইল আমিনের বুকের সাথে চাপ দিয়ে এমন ভাবে ধরছেন, ধরার পরে তার সিনা থেকে নবীজির সিনায় ঢুকে গেল। আল্লাহ এইভাবে ঢুকায় দেন। এই ঢুকানির পরে তিনি এমন ভাবে অসুস্থ হয়ে পড়লেন। বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পর বলেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে কম্বল দিয়ে জড়ায়া ধরো। তখন নবীজি বারবার যে আয়াতগুলো তার সিনায় ঢুকছে এইগুলো মুখে জপতেছিলেন। ওই সময় আল্লাহ বলেন, নবীজি আপনার এইভাবে পড়তে হবে না, কোরআন সংকলনের দায়িত্ব, কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে আনি। সুবহানাল্লাহ বলে। কোরআন সংকলনের দায়িত্ব কে নিছেন? স্বয়ং আল্লাহ নিয়ে আনিছে। আমার বন্ধুগণ, আজ পৃথিবীতে আমাদের জন্য আল্লাহর রাসূল দুইটি জিনিস রেখে গেলেন। আল্লাহর রাসূল দুইটি জিনিস রেখে গেলেন। বলেন তারাকতু ফীকুম আমরাইন লাম তামাসসাকতুম বিহিমা, দুইটি জিনিস আমি তোমাদের মাঝে রেখে গেলাম। এই দুই জিনিস যদি তোমরা ধরে রাখতে পারো, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। একটি হলো আল কোরআন, দ্বিতীয়টি হলো রাসূলের সুন্নাহ। আজ এই সুন্নাত শোনানোর জন্য আমি আপনাদের এখানে বসলাম। এই নবীজি দুনিয়াতে আসার পরেই 40 বছর চলে যাওয়ার পর আল্লাহ যখন বললেন, নবীজি আর চুপ থাকেন না, আপনি দুনিয়ার মানুষদেরকে আপনি কালিমার দাওয়াত পৌঁছায় দেন। আল্লাহ তখন যে সময় কোরআন নাযিল করলেন, তখন বললেন সবার কাছে পৌঁছায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবার ধারে ধারে পৌঁছায় দেন। তখন আল্লাহ রাসূল বিশাল বড় একটি পাহাড়ে উঠে বললেন, ও মক্কাবাসী, মদিনাবাসী, আমি তোমাদের কাছে এমন একটি বার্তা নিয়ে আসলাম, তোমরা তাড়াতাড়ি আমার দিকে ধাবিত হও, তাড়াতাড়ি আমার দিকে আসো। সকল মানুষ নবীজির কাছে যখন গেলেন, নবীজি বললেন, ও মদিনাবাসী, প্রত্যেকটা দলের নাম বলে বললেন, ও কুফাবাসী, ও বসরাবাসী, ও অমুক দল, ও বনে হাসেম, তোমাদেরকে আমি যদি এই মুহূর্তে বলি তোমাদের পিছন থেকে বিরাট একটি বড় আগুন তোমাদের উপর ঝাঁপায়া পড়বে, তোমরা কি বিশ্বাস করবা? তারা বললেন, নবীজি গো, আপনি যদি আমাদেরকে বলেন তাহলে আমরা অবশ্যই বিশ্বাস করবো। বলে তাহলে আমি তোমাদেরকে বলে দিলাম, আজকে তোমাদেরকে একটু তথ্য দিব, যে তথ্যটি দেওয়ার পরে দেখবো তোমরা আল্লাহর কাছে ধাবিত হয়ে যাবে। বলে, নবীজি কি তথ্য দিবেন আপনি? তখন নবীজি বললেন, আমি তোমাদের কাছে যে তথ্যটি দিব সেটি হলো, আল্লাহ আমাকে জানায় দিয়েছেন আমি তোমাদের কাছে যেন কালিমার দাওয়াত দেই, তোমরা যেন মুসলমান হয়ে যাও, 365 খোদাকে ছেড়ে তোমরা যেন এক আল্লাহর প্রতি ধাবিত হও। এই কথা বলার পরে সবাই বললেন, মোহাম্মদ কি পাগল হয়ে গেছে নাকি? এই কথা বলার পরে মোহাম্মদ কি পাগল হয়ে গেছে? আরে না, মোহাম্মদ পাগল হয়নি। যাক, এখানে সমাপ্ত করলাম। আস্তে 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 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালিমার দাওয়াত মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেন, কোরআনের মধ্যে একটি সূরা আছে না, সূরাতুল লাহাব। সূরাতুল লাহাব,
তো সূরাতুল লাহাবের নাম সূরাতুল লাহাব কেন হয়েছে এগুলো আরেক জমায় আমি বলে দিব। তো আবু লাহাবের যে স্ত্রী উম্মে জামিল, তিনি নবীজির উপর প্রচুর পরিমাণে জুলুম করতেন এবং মানুষের কাছে ঘুরে ঘুরে বেড়াইতেন যে মুহাম্মদ পাগল হয়ে গেছে। আল্লাহর রাসূল চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব, চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে আপনি কেন কাঁদেন? আল্লাহ নবী বললেন, আল্লাহ গো, চোখের পানি ছেড়ে ছেড়ে আমি কি জন্য কাঁদি আপনি স্পষ্ট জানেন, তারপরেও কেন জিজ্ঞাসা করেন আমি কেন কাঁদি? আল্লাহ বললেন, হাবিব, আপনি চোখের পানি ছেড়ে কেন কাঁদেন আমি স্পষ্ট জানি, তারপরেও আপনাকে জিজ্ঞাসা করার কারণ হইল আপনি নবীর মুখ দিয়া কোনো কিছু শুনলে জানি আল্লাহর ভালো লাগে। তো আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, উম্মে জামিল রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করার সময় মানুষের কাছে ঘুরে ঘুরে বেড়ায়, মুহাম্মদ পাগল হয়ে গেছে। আল্লাহর নবী আল্লাহর কাছে বললেন, আমাকে মানুষ কষ্ট দেয়, মানুষ আঘাত করে, আমি কষ্ট পাই না। রব্বুল আলামিন, আমি ওই সময় কষ্ট পাই যেই সময় আমার আপন মানুষগুলো আমাকে পাগল পাগল বলে তাড়াইয়া দেয়। ও বাবু, তুমি একটু নজর করে দেখো, উম্মে জামিল আমার আপন চাচি, তারপরে আমাকে কিভাবে অপবাদ দেয়। আমাকে দেখলে পাথর নিয়ে আসে, পাথর নিক্ষেপ করার জন্য। আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে বসা, মসজিদে নববীর মধ্যে কোরআন তেলাওয়াত করতেছিলেন। এমন মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নজর করে দেখতেছেন উম্মে জামিল মসজিদের দিকে আসতেছে। আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, নবীজি গো, নবীজি, উম্মে জামিল আপনার কাছে আসতেছে, আপনাকে হয়তো দুনিয়া থেকে তাড়িয়ে দিবে। আল্লাহর নবী বললেন, আবু বকর, তুমি উম্মে জামিলের ব্যাপারে চিন্তা কইরো না, আমি পবিত্র কালামের তেলাওয়াত করতেছি। আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, সূরা বনী ইসরাঈলের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, কোন মানুষ যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, বিশেষ করে নবী আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, উম্মে জামিল শত্রুরা যারা আছে সবাই আপনাকে সামনে দিয়া যাবে, কিন্তু দেখতেও পারবে না। আমার বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে পাহারা দিতে গিয়ে যে কত মাইর খাইছেন এগুলো বলার মতো না। আর আল্লাহ বলেছেন, আল কোরআনিল হাকিম, কোরআনটা হইল একটা হিকমতপূর্ণ জ্ঞান। কি জ্ঞান ভাই? হিকমতপূর্ণ জ্ঞান। আমার বন্ধুগণ একটু আমার দিক তাকান। আল্লাহ বলছেন কোরআন হলো হিকমতপূর্ণ জ্ঞান। নিজামউদ্দিন আউলিয়া যখন কিতাবাদি লিখতেন তখন অনেক শত্রুরা তার পিছনে লেগেছিল। আল্লাহ কি পরিমাণ জ্ঞান দিয়ে দিলেন দেখেন। নিজামউদ্দিন আউলিয়া, পুলিশ আসলো তাকে ধরার জন্য। শত্রুরা যখন তাকে ধরার জন্য আসলো, আয়েশা জিজ্ঞাসা করলেন নিজামউদ্দিন আউলিয়া কে? তখন তিনি কিন্তু নিজামউদ্দিন আউলিয়া। তখন তিনি এইভাবে একটা অবস্থায় দাঁড়ানো ছিল, পাওটাকে একটু এদিকে দিয়া এইভাবে সরাইয়া বলেন, নিজামউদ্দিন আউলিয়া তো একটু আগে এখানেই দাঁড়ানো ছিল। কতটুকু মানতে আল্লাহ দিয়ে দিলেন, জ্ঞান দিয়ে দিলেন দেখেন। এইভাবে দাঁড়ানো অবস্থায় একটু পাওটাকে সরাইয়া বলে, নিজামউদ্দিন আউলিয়া কই ছিল? এখানেই দাঁড়ানো ছিল। আরে বন্ধুগণ আমার, আবু বকর যখন নবীজিকে নিয়ে রাহবারি করেন, নবীজিকে যখন যান পিছনে পিছনে যান, তখন আবু বকরকে জিজ্ঞাসা করলেন, মক্কার মধ্যে তো ঘোষণা হয়ে গেছে যে তোমাদের মধ্যে মুহাম্মদ আসবে, মুহাম্মদকে তোমাদের মেরে ফেলতে হবে। ওই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে যখন রওনা দিলেন, জিজ্ঞাসা করলেন, আবু বকরকে পাইছে? আবু বকর কেউ চেনে নাই, নবীজিকেও চেনে নাই। বলেন, আবু বকর, তোমার সাথে এই ব্যক্তিটা কে? বলে, এই ব্যক্তিটা আমাকে পথ দেখায়। কি দেখায় ভাই? একটা আওয়াজ করে বলেন, কি দেখায়? পথ দেখায়। তো কি পরিমাণ জ্ঞান খাটাইলেন, লোকটা আমাকে পথ দেখায়। এখন যদি বলে যে আমি চিনি না, তাহলে মিথ্যা কথা হবে। আল্লাহ নবীজি সার্টিফিকেট দিয়েছেন সিদ্দিক। সিদ্দিক শব্দের অর্থ হলো অধিক সত্যবাদী। আমি যদি বলি চিনি না, তাহলে মিথ্যা কথা হবে। আর যদি বলি
এটা মুহাম্মদ, তাহলে ইসলাম এখানে সমাপ্ত হয়ে যাবে, তাহলে ইসলাম আর আগাইতে পারবে না, নবীজি শেষ। তখন তিনি কি বললেন? যে এই লোকটা আমাকে পথ দেখায়। আসলেই তো এই ব্যক্তিরা তাকে জান্নাতের পথ দেখায়, ঠিক কিনা বলেন? পথ দেখায়। তো আমার বন্ধুগণ, অনেক সময় হয়ে গেছে, আপনাদেরকে শুধু সকলের মনোযোগ একদিকে ধাবিত করার জন্য আমি একটু ডানে বামে কথাটা টান দিয়া আমি একটু সকলের মনোযোগটা একদিকে আনলাম। আপনারা কি বিরক্ত হয়েছেন? আল্লাহ তুমি আমার প্রত্যেকটা বাপ ভাইদেরকে কবুল করে নাও, সকলে বলেন আমিন। আমার বন্ধুগণ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত জ্ঞানী ব্যক্তি হয়ে গেছেন, কত দামি মানুষ হয়ে গেছেন। আজ নমরুদ ফেরাউন কত খারাপ। আজ আপনি যদি 1,00,000 টাকা দিয়েও যদি একজনকে বলেন তোর নামটা নমরুদ রাখবে, আমার মনে হয় না কেউ নমরুদ নাম রাখবে। আপনি যদি কাউকে 5,00,000 টাকা দিয়ে বলেন তোর নামটা ফেরাউন রাখ, সবাই তোর ফেরাউন রাখবে। আবু জাহেল রাখবে? রাখবে না। আর ঘরে ঘরে দেখেন আবু বকরের নাম, ওমরের নাম, সিদ্দিক, ঘরে ঘরে। কি জন্য? আল্লাহ দাম বাড়ায় দিয়েছে। আজ যতটি জমায় আমি আলোচনা করেছি, যতটি আমি জমায় এখানে বক্তব্য রেখেছি, সবগুলোর মধ্যে একজন না একজন সাহাবীর নাম আমার নিতে হয়েছে, কারণ প্রসঙ্গ আমার চলে আসছে। কত দামি মানুষ। আজ আমার নবী যে দুনিয়াতে আসার পরে অনেক মানুষ মুসলমান বানাইছেন। সর্বপ্রথম মুসলমান বানাইছেন কাকে বলেন তো? কাকে বানাইছেন? আবু বকর বৃদ্ধদের মাঝে। আর সর্বপ্রথমে মুসলমান বানাইছেন তার বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। বৃদ্ধদের মাঝে বানাইছেন আবু বকর, আর যুবকদের মাঝে বানাইছেন হযরত আলী। তো ওই নবীজি যখন আরো প্রত্যেক সাহাবাই কেরামদেরকে মুসলমান বানাইলেন, যেমন, কারণ মুসলমান আপনি ইচ্ছা করলে বানাইতে পারবেন না, এটা আল্লাহ তাআলার ব্যাপার। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, নবী আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না, আপনি গায়বের মালিক না। গায়বের মালিক কে? একমাত্র আল্লাহ তাআলা। নবী আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না। নবীজির আপন চাচা আবু তালেব কোন চেষ্টা করেন এই নবীজি হেদায়েত দিতে পারবেন? আল্লাহ বললেন এটা আমার ব্যাপার, আপনি তার ব্যাপারে সুপারিশও করতে পারবেন না, দোয়াও করতে পারবেন না, কারণ আপনি তাকে অনেক বলেছেন। তো এই সুপাতে আমি বলি, আল্লাহর নবীর একজন সাহাবী, যেই সাহাবীটা সবচাইতে হাদিস বর্ণনা বেশি করেছেন, আজকে আপনারা এই সাহাবীর নাম শুনতে চান? কে কি শুনতে চান? একটা আল্লাহকে হাত তোলে। আল্লাহ তোমার সাহাবীদের মর্যাদা রক্ষা করার জন্য, তোমার নবীর মর্যাদা রক্ষা করার জন্য আমার যে সকল বাপ ভাইয়ের হাত তুলেছে, আল্লাহ আখিরাতের ময়দানে তুমি আর ফলাফল দিয়ে জান্নাত নসিব কইরো, সকলে বলে না। তো সবচাইতে হাদিস বর্ণনা করেছেন নাম হইল আবু হুরাইরা। কোন সাহাবী ভাই? আবু হুরাইরা। আবু হুরাইরা যত হাদিস বর্ণনা করেছেন, সবচাইতে হাদিসের রাইসুল মুফাসসির আবু হুরাইরা। এই আবু হুরাইরা আমার নবীর দরবারে থাকেন, গুরগুর 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 করেন। তো বাড়িতে এসে লেট হয়ে গেছে। তো মা আবার মুশরিক, মা জিজ্ঞাসা করলেন আবু হুরাইরা কে? তখন কইছি। বললেন, মারে আমি মিথ্যা বলতে চাই না, আমি সত্য বলতে চাই। আমি ছিলাম নবী মুহাম্মদের দরবারে। তুই মুহাম্মদের দরবারে ছিলি? এই কথা শুনে না ঠাস করে একটা থাপ্পড় মেরে দিস। থাপ্পড় মেরে বলে, হয় মুহাম্মদের দরবার ছাড়বি, তাহলে আমার বাড়ি ছাড়বি। আমার ভাইয়েরা, আমার বাংলার মুসলমানেরা, আমার যুবক ভাইয়েরা, আপনার আগামী দিনের ভবিষ্যৎ কিভাবে ইসলাম টিকেছে, কিভাবে ইসলাম সূচনা হয়েছে জানার দরকার আছে না নাই? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর দরবার থেকে বাড়িতে আসার পর মা জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা তুই এতক্ষণ কই ছিলি? আবু হুরায়রা ডাক দিয়ে বললেন, মা রে, ওই মা, আমি মিথ্যা বলতে চাই না, আমি সত্য বলতে চাই। আমি ছিলাম ওই নবীর দরবারে, যার দরবারে থাকতে পারলে দুনিয়াও জান্নাত আখিরাতও জান্নাত। আমি ছিলাম নবী মুহাম্মদের দরবারে। মা একটা থাপ্পড় মাইরা বললেন, আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা,
হয় নবী মুহাম্মদের দরবার ছাড়বে, নাইলে আমি মার বাড়ি ছাড়বি। আবু হুরায়রা ডাক দিয়ে বললেন, মা রে, মা, তুমি আমারে মারলাম, তুমি আমারে আঘাত করলাম, মা গো আমায় বলে দিয়াছ, হয় নবীর দরবার ছাড়বো, নাইলে তোমার বাড়ি ছাড়বো। শুনে রাখো মা, ইমানের গুণ অর্জন করেছে রে মা, জীবন দিয়া দিব, তোমার বাড়ি ঘরে ছেড়ে দিব, নবী মুহাম্মদের দরবার ছাড়বো না। আমার ভাইরে, ও বন্ধুগণ আমার, আজ জুমার বয়ান যদি আপনার শেষ জুমা হয়ে যায়, কি করবেন? আল্লাহর কাছে কি হিসাব দিবেন? জানা নাই কার জন্য কবরের সামান রেডি হয়ে গেছে, কার জন্য জানি রে মালাকুল মউত আজরাইল দাঁড়ায় রইছে, কার জন্য জানি রে মালাকুল মউত আসমানের ফেরেশতাকে ঘোষণা দিয়ে দিয়েছেন, এই ব্যক্তিটা দুনিয়া থেকে চলে যাবে মুক্তি। আমার বন্ধু, একটু চিন্তা করে দেখেন, আখিরাতে হিসাব করে এক ফোঁটা চোখের পানি পড়ে কিনা। আবু হুরায়রা মাকে ডাক দিয়ে বললেন, মা রে, আমি ছিলাম পবিত্র নবীর দরবারে, তুমি আমারে মারলাম, তুমি আমারে আঘাত করলাম, মা গো আমায় বলে দিয়াছ, হয় নবীর দরবার ছাড়বো, নাইলে তোমার বাড়ি ছাড়বো। শুনে রাখো মা, ইমানের গুণ অর্জন করেছে রে মা, জীবন দিয়া দিব, তোমার বাড়ি ঘরে ছেড়ে দিব, নবী মুহাম্মদের দরবার ছাড়বো না। আমার ভাইয়ের, এইবার আবু হুরায়রা নামাজ ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা রে, যা বের হইয়া যা। হে বন্ধু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দরবাইরা আমার নবীর দরবারে গেলেন। নবী আমার নজর করে দেখতেছেন আবু হুরায়রা দাঁড়ানো, ডাক দিয়া বললেন, আবু হুরায়রা, ও আবু হুরায়রা, তুমি না বাড়িতে গিয়েছেন, আবার আইসা বললা, কারণটা কি? আবু হুরায়রা ডাক দিয়া বললেন, নবীজি গো, ও নবীজি, আমি বাড়িতে গিয়েছিলাম, কিন্তু আমার মা আমার গালে থাপ্পড় মারছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা রে, তোমার মা তোমারে মারছে, তুমি কি আমার কাছে বিচার দিতেছো? শোনো আবু হুরায়রা, তোমার মা তোমারে মারছে, এইখানে আমি নবী মুহাম্মদের কোনো কিছুই করার নাই। হে বন্ধু, আবু হুরায়রা বললেন, নবীজি আমি আপনার কাছে বিচার দিতে আসি নাই গো নবীজি, নবীজি আমি আপনার কাছে বিচার দিতে আসি নাই গো নবীজি, আমি আপনার কাছে আসলাম, আপনি যদি আমার মাল লেগে একটু দোয়া করে দেন, আমার মাইরে আমার আল্লাহ ইমান আমলে দৌলত দিয়া দিত। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর 6 দিন পরে লক্ষ সাজাবে, 6 দিন পরে লক্ষ সাজাবে, 9 দিন পরে চুল, কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আর 6 দিন পরে লক্ষ সাজাবে, 6 দিন পরে লক্ষ সাজাবে, 9 দিন পরে চুল, কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল। বলেন না, বলেন না সবাই, কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। সবাই জোরে সোরে আওয়াজ দিয়া, কবর জায়গা ভালো নয়, আমল দি কবর গৃহ সাজাই নিতে হয়, আমল দি কবর গৃহ সাজাই নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আর 6 দিন পরে লক্ষ সাজাবে,
ছয় দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, যেই দিন মরে যাইবেন, ওই দিন আপনি যদি নেককার মানুষ হন, নেককার মানুষের মৃত্যুর আলামত হইল, কোন মানুষ যদি নেককার হয়, তার সামনে যদি কবরের যখন কোন মানুষ নেককার ভাবে মারা যাইবে, হাদিসে বর্ণিত, নেককার মানুষের সামনে চার চোখের দৃষ্টি যত দূরে যায়, এত দূর পর্যন্ত আমার আল্লাহ ফেরেশতা দিয়ে লাইন বসায় দেন। লাইন বসায় ফেরেশতারা যখন আওয়াজ দিয়ে বলতে থাকে, আমি আপনার জান নিয়ে যাব, আপনি কি বলেন? আপনি কি রাজি আছেন নাকি? তখন আমার আল্লাহ অটোমেটিক জবাব দিয়ে দেন, আমার জান নিয়ে যাও। আমি আর আল্লাহ রব্বুল আলামিন যা খুশি আছেন, আমি নেককার বান্দা হিসেবে সব কিছু আল্লাহর জন্য দিতে পারবো। আমার ভাইরা, যদি মানুষটা বেঈমান হয়, বেঈমান মানুষের সামনেও চার চোখের দৃষ্টি যত বরাবর যায়, ওই বরাবর পর্যন্তই আমার আল্লাহ চোখের একটা লাইন বসায় দেন, ফেরেশতাদের লাইন। এই ফেরেশতারা বসিয়া এই বান্দাটাকে এমন ভাবে নিহত করেন, এমন ভাবে জানগুলো বের করে। হাদিস শরীফে বর্ণিত, একটা ছাগলের চামড়া বা গরুর চামড়া জীবিত অবস্থায় ছিললে যতটুকু কষ্ট হবে, তার চাইতেও বেশি কষ্ট হবে। আমার ভাইয়ের, মানুষ মারা যাওয়ার পর যখন কবরের মধ্যে শোয়ানো হয়, কবরে শোয়ানোর পর দুইজন ফেরেশতা আসবে। ফেরেশতা আসার পর জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, তোমার রবকে। যদি মানুষটা বেঈমান নয়, এই মানুষ এরকম কোনো আওয়াজ থাকবে না, তখন বলবে লা আদ্রি, আমি জানি না। মাদ্দিনুকা, তোমার ধর্ম কি? লা আদ্রি, আমি জানি না। মান নাবিয়ুকা, তোমার নবীকে? বলবে লা আদ্রি, আমি জানি না। আল্লাহর রাসূলের একটা ফেস নিয়া, একটা ছবি নিয়া ওই ব্যক্তিটার সামনে দেখায় বলবে, এই লোকটাকে চিনুনি? এই লোকটাকে আলাম তাতিকুম নাজির, তোমাদের মধ্যে কি দুনিয়ার মধ্যে এই ব্যক্তিটা আসেন না? এই ব্যক্তির পরে কি আলেম ওলামায়ে কেরাম আসে নাই? তুমি কি ইসলামের আওয়াজ কোনোদিন শুনতে পারো নাই? তখন ওই ব্যক্তির আওয়াজ দিয়ে বলবেন, আমি দুনিয়ার মধ্যে সব শুনেছি, কিন্তু আমি মানি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা রে, আরো ফেরেশতা নিয়ে আসো। যত দূর পর্যন্ত কবরের চোখ দেখা যায়, এই ব্যক্তিরা যখন কবরের চোখ বরাবর তাকাইবে, এই দিক থেকে যত চোখ যাবে, এই দিক থেকেও যত যাবে, এই চাপ এমন ভাবে চাপ দিবে, কবরের কাঠি এমন ভাবে কবর নিক্ষেপ করে ধরবে যে হাড় একটা পাথরের হাড় আর একটা পাথরের হাড়ের সাথে মিশে যাবে। আমার আল্লাহ রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন, ও সাপ, এই ফেরেশতারে সাপগুলো নিয়ে আসো। এমন এমন সাপ, হাদিসের মধ্যে বর্ণিত, একটা সাপ যদি দুনিয়ার মধ্যে একটা বার নিঃশ্বাস ফালাইতো, দুনিয়ার মধ্যে আর কোন শাক সবজি হইতো না। এমন বিষাক্ত সাপগুলো কামড়াইবে, ওই কঠিন মুহূর্তে আমার আল্লাহ সকল মানুষকে মাফ করে দেন। আমার ভাইয়েরা, হযরত আবু হুরায়রা নবীজিকে বললেন, নবীজি, আপনি আমার মার জন্য দোয়া করেন। আমি আমার মার জন্য দোয়া চাই, আমি বাড়ির দিকে দৌড় দিব। কোথায় দৌড় দিব ভাই? বাড়িতে দৌড় দিব। আমি দেখবো আপনার দোয়ার পাওয়ার বেশি নাকি আমি আমি আবু হুরায়রা দৌড়ের পাওয়ার বেশি। এই কথা বইলা নবীজিকে একটা চ্যালেঞ্জ দিয়া তিনি বাড়িতে দৌড় দিলেন। দৌড় দেওয়ার সাথে সাথে কি হয়েছে আপনারা কি শুনতে রাজি আছেন? আল্লাহর নবী তখন যে বাড়িতে দৌড় দিলেন, এই দৌড় দেওয়ার পরে আল্লাহর নবী চিন্তা করলেন, হায়রে, এই আবু হুরায়রা তো দরকার ছিল আমার পাশে বসে আমিন আমিন বলা। আমি নবীজি দোয়া করবো, আমার পাশে বসে কি বলা? আমিন আমিন বলা। কিন্তু আবু হুরায়রা তো আমিন আমিন না বললা, বাড়িতে চলে গেল। এখন আমি কি করতে পারি? এই কথা বলার আগে আমি আপনাদেরকে বলে নিই, নবীজির চাচা আবু তালেব যখন মারা যাবেন, নবীজি কানে কানে গিয়া বললেন, চাচা, আপনি একবার খালি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, না পড়লে সমস্যা নাই, আপনি একবার লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু বলে যান, আমি নবী ওয়াদা দিলাম আপনি চাচাকে রাইখা আমি কোনোদিন জান্নাতে যাব। আমার ভাইরা, আল্লাহর নবী আবু তালেবের কাছে যাইয়া ডাক দিয়া বললেন, চাচা গো, একবার খালি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ওয়াদা দিলাম আপনাকে রাইখা আমি আর কোনোদিন জান্নাতে প্রবেশ করব না। আবু তালেব তখন জবাব দিল, ভাতিজা রে,
আমি যদি কালিমা পড়ে মারা যাই, আমার বংশের লোকগুলো আমাকে কত নিক্ষেপ করবে, আমি বাতিজারে পারবো না। আমি জেনে শুনে বাছাই করে জান্নাত নিলাম, জান্নাত সাইরা জাহান্নাম নিলাম, নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই নবীজিকে যারা মানছে তাদের ঠিকানা কোথায়? জান্নাত। আর যারা নবীজিকে মানে নাই তাদের ঠিকানা জাহান্নাম। আমার বন্ধুরে, নবীজিকে মানছেন, হযরত বেলাল কত উপরে উঠে গেছেন। নবীজি বললেন সাহাবায়ে কেরামদেরকে আয়েশা লৌহ মাহফুজ বইরা যখন নবীজির কাছে আয়েশা বললেন, নবীজি গো, সকল নবীদেরকেও তিনি সংবাদ দিলেন, সকল সাহাবায়ে কেরামদেরকেও সংবাদ দিলেন। সাহাবায়ে কেরামরা ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা রে, জান্নাতের মধ্যে আমার আগে হযরত বেলাল প্রবেশ করেছে। সকল সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ও নবীজি গো, আপনার আগে কিভাবে বেলাল প্রবেশ করলো? বলে, ও সাহাবীরা রে, এই বেলালের মর্যাদা আমার আল্লাহ এত উপরে উঠায় নিছেন, আমার আগে আল্লাহ বেলালকে জান্নাতে প্রবেশ করাইছেন। এর মানে হইল আমি ঘোড়ার উপরে ছিলাম, হযরত বেলাল আগে ভিতরে ঢুকছেন, তারপরে ঘোড়াটাকে টান দিয়ে ভিতরে ঢুকাইছেন। তার মানে বেলালে আগে ঢুকছেন। আমার বন্ধুরে, এও বন্ধু, আবু তালেবকেও এই কথাটি শোনানো হলো। আবু তালেব তখন মানে নাই। আবু তালেব বললেন, বংশের লোকগুলো আমাকে থুতু নিক্ষেপ করবে, এই জন্য আমি আবু তালেব পারলাম না। তোমার সব কিছু জানতাম, তুমি কেমন ছিল, তুমি তোমার উপর ঈমান আনলে কি হবে, জান্নাত পাবো না জাহান্নাম পাইবো, আমি সব মাইনা চাই না শুনি না, আমি মানি নাই। আমার বন্ধুর একটি নিউজ দিয়ে বয়ান শেষ করে দিব। এই পৃথিবীতে যারা জেনে শুনে গুনাহ করবে, জেনে শুনে যারা পাপ কাজ করবে, তাদের কপালে আমার আল্লাহ হেদায়েত রাখবেন না। আমার বন্ধুগণ, আল্লাহর নবী যখন দোয়া করছিলেন, আল্লাহ, মক্কার মধ্যে দুইজন মানুষ সবচাইতে খারাপ, এই দুইজনের কারণে আমি ইসলামটাকে টিকায় রাখতে পারতেছি না, আল্লাহ তুমি এই দুইজনের মধ্য থেকে একজনকে কবুল করে নাও, আমি নবী মুহাম্মদের মন সাক্ষী দেয় আমার পক্ষে ইসলাম কায়েম করা সহজ হয়ে যায়। তো দুইজনকে, একজন হলো আবু জাহেল, আরেকজন হলো হযরত ওমর। তো আল্লাহর নবী দোয়া করছেন দুজনের জন্য, আল্লাহ কবুল করছেন হযরত ওমরের বেলা, আবু জাহেলের বেলা কবুল করেন নাই কেন? কষ্ট আছে না নাই? আবু জাহেলের বেলায় কবুল করেন না, এর কারণ হইল আবু জাহেল যত গুনাহ করত, জেনে শুনে গুনাহ করত, এই জন্য আল্লাহ তার কপালে হেদায়েত রাখেন নাই। আমার বন্ধুগণ, এই জন্য আমাদের জেনে শুনে গুনাহগুলো পরিত্যাগ করতে হবে। প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে চলার নির্দেশ করেছেন, আল্লাহ যেইভাবে কোরআনে নির্দেশ দিয়েছেন, ওইভাবে চলার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। নবীদের একটা হাদিস পাওয়া যায়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে। আর মান আহাব্বানি দাখালা ইলাল জান্নাহ, যে আমাকে ভালোবাসে সে জান্নাতে প্রবেশ করবে। তো কেমন ভালোবাসা বাসতে হবে? হযরত ওমর বলছিলেন, নবীজি আমি আপনাকে সব থেকে বেশি ভালোবাসি। বলে, তুমি আমাকে সব থেকে বেশি ভালোবাসো, তোমার জীবন থেকে বেশি ভালোবাসো না? তিনি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি সব থেকে ভালোবাসা সত্ত্বেও আমার জীবন বাঁচাতে তো ফরজ, এই জন্য আমি আমার জীবন থেকে বেশি ভালোবাসতে পারতাম না। বললেন, ওমর, তোমার ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই, তোমার আমাকে সব চাইতে বেশি ভালোবাসতে হবে। অর্থাৎ তোমার জীবন থাকুক আর না থাকুক সেই দিকে তাকানো যাবে না। আজও যদি পৃথিবীর দেশ যেখান থেকে আসে যদি ডাক আসে একজন মুসলমানকে রক্ষা করার জন্য, আমাদের প্রত্যেকটা মানুষের জাগ্রত হয়ে ওই মুসলমানকে রক্ষা করা ফরজ। আজ আমার সামনে যদি একজন মুসলমানকে মেরে ফেলে, আমি যদি দেখি আল্লাহ হাসরের ময়দানে ডাক দিয়ে বললেন, ও অমুক, আল্লাহ তো তখন ওই দিন ওই বাচ্চাটাই তখন ডাক দিয়ে বলবে যেই মানুষটাকে হত্যা করছে, আর আমি যে দেখে গেলাম, আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, ও ব্যক্তি, তুমি তো ওই দিন দেখেছিলে আমাকে বাঁচাইতে পারতা, তুমি তো একটা কথাও বলো নাই, আজ তুমি হত্যার কাণ্ডে তুমিও জড়িত হয়েছে। আমার বন্ধুগণ, এই জন্য আমার সামনে যদি কাউকে জুলুম করে, আমার সামনে যদি কেউকে মেরে ফেলে, আমি দেখার পরেও যদি কিছু না বলি, এই গুনাহ আল্লাহ কোনোদিন মাফ করবে না। এই জন্য প্রত্যেকটা মুসলমানকে হক কথা বলার আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই কবরের জন্য 4 রাকাত সুন্নাত পড়ে।